আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে আর সাংবাদিক হিসেবে প্রতিদিন বা প্রতি সপ্তাহে যে কোনো বিষয় লইয়ে বার্নিং ইস্যু লইয়ে আর তা কাজ করেন পড়ে এবং এই বার্নিং ইস্যুও এক সপ্তাহ জালি গই বা এক সপ্তাহ দুই সপ্তাহ জালি গই এবে সাবা পরে যে আরোগ্য নতুন ইস্যু শুরু হয় এবে লইয়ে আর শুরু করি। গত এক সপ্তাহ মধ্যে আর যেন দেখি ইয়েন যে বাংলাদেশের মধ্যে ঢাকা মধ্যে ঘটনা ঘটে গই রামিসা হত্যাকাণ্ড লইয়ে এবং আমরা আজকে চট্টগ্রামের বাকলিয়ার মধ্যে আরোগ্য ঘটনা ফুটনি ইভেন এর ভিতরে আরও সামাজিক যোগাযোগ মাধ্যম মধ্যে আরও দু তিন ঘটনা কিন্তু আলোচিত হইয়ে। তো আজিয়ে চট্টগ্রামের বাকলিয়া কেন্দ্রিক এই যে উগ্র শিশু দর্শন লইয়ারা যে ঘটনা ঘটটি এই ঘটনার মধ্যে পুলিশের ভূমিকা গান রীতিমতো সেলুট পাইবের মতো সোজা কথা। ইটারা প্রফেশনালিজম যারা হয় পেশাদারিত্ব এই জায়গার মধ্যে পেশাদারিত্বের মধ্যে আজিয়ে ঠিক আছিল। অনেক হইতে পারেন যে অনেকজন দর্শকের পক্ষে কথা হইতে লিখুন যে ন দর্শকের পক্ষে অনেক কথা না করে উগ্র মানুষের 100% এবার দর্শক প্রমাণিত নন পর্যন্ত আরা এবার দর্শক হিসেবে হইতে পারি। দর্শক যেহেতু হইতেন ন কিন্তু ইটারে আরা আদবন্ত জানি যে এই মানুষরা এই অপরাধটান গুজ্জি কিন্তু লিগেলি বাংলাদেশের আইনের কাঠামো এবং মানুষের মন মানসিকতা দুজনে মিলিয়ে আর হুট গড়িয়ে উগ্র মানুষের 10 জনে মিলিয়ে উগ্র মানুষের দুম গড়িয়ে এই ডাকাত করিয়ে ইটার মারি ফেলানোর যে সংস্কৃতি আর গত 2 বছরের মধ্যে দেখি গিয়ে উগ্র মানুষের এইভাবে দোষী বানাই ফেলানোর যে খাদ্য তিনারা দেখি এবং আর দেশের মধ্যে মব কালচার যে ডেভেলপ করছি এবার তুন ইতারা এবার বাঁচাই নেই তুলে অনেক হইতে পারেন অনেকে দর্শকের পক্ষে কথা হইতে কিন্তু না আয় দর্শকের পক্ষে কথা না আয় হইতাম চাইতি এই যে মন মানসিকতার যে মানুষুন এই খামিন গড়ে ইউন যে কত নিম্ন মন মানসিকতার এবং বিকৃত মন মানসিকতার এই মানুষইনুরে এই দেশের মধ্যে আরা সোজা সাপটা কত যে মারি ফেলে ফেললে না পারি যেহেতু আর দেশের মধ্যে ইসলামিক শাসন প্রচলিত নাই স্বাভাবিকভাবে আর সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী আর চলন করি। তো এখন আর দেশের মধ্যে চলন নানার কি হয় আর দেশের মধ্যে আর এই দেশের মধ্যে মানুষ সকল যে খন সরকারের কথা পুলিশের কথা আজি পুলিশের মধ্যে হামলা চালাত দে বাগলিয়ে থানার মধ্যে গাড়ি ফুলি দে এই আজিয়ে যে ঘটনা আইন ঘটছি এই ঘটনা আইনে কি হয় যে মানুষ অনেকে এই পুলিশের আইন বাংলাদেশের বিদ্যমান আইন এইনের দুই পয়সার বিশ্বাস নকরে। আই যদি একান হঠাৎ অনরার সামনে তুলে ধরি আজিয়ে যারা এরে বেশি লাভালাভি করছে ইটারার জন্মর আগে বাংলাদেশের মধ্যে সিরিয়াল কিলার আছিল ধর্ষক সিরিয়াল কিলার আছিল নাম আছিল যে রসুকা ইটার স্বপ্ন আছিল যে 101 মাইফারে ইটা রেপ করিব রেপ করানোর ফর দিয়ে ইটা এইনরে মারি ফেলিব এবং মারণ্য ইটা সিগারেট খাই মাইফা কলার জোড়াঙ্গর মধ্যে আগুন দিব ইয়েন একান তার বিকৃত স্বপ্ন আছে। এই স্বপ্নর মানুষ এর দূর আগাই না পারল 11 জন হত্যাকরণের ফর দিয়ে 11 জন মাইফা সরাসরি দর্শন সহ হত্যাকরণের ফর দিয়ে এই মানুষ আটক হয়ে হত্যা করতে পারেননি 2009 সাল 2009 সালের 7 অক্টোবর গাজীপুরের টঙ্গিতুন এই রসু খারে আটক করা হয়েছিল। 11 হত্যা মামলার ফর দিয়েও ইটারে এখনো পর্যন্ত ফাঁসি দেওয়া সম্ভব নয়। এটা ফাঁসি হয়েছে এটা জেলের মধ্যে আছে ইটারে এখনো পর্যন্ত ফাঁসি দেওয়া সম্ভব নয়। মানে বাংলাদেশের বিদ্যমান আইন এখনো পর্যন্ত হয় যে 15 বছরেও রসুকারে মৃত্যুদণ্ডের পরেও কিন্তু তারা ফাঁসি দিন নেওয়া পারি। তো এই আইনের মানুষ বিশ্বাস গরিব কেন এই আইনের মধ্যে মানুষ ডিফেন্ড করিব কেন উগ্র হত্যা মামলার ফর দিয়ে 13-11 মাই বা দর্শন করি হত্যা করিয়ে যে মানুষ 15 বছর যাবৎ বাংলাদেশ সরকারের খানা খাইয়ে মানুষের ট্যাক্স আর খানা খাইয়ে জেলখানার মধ্যে বই খানা খাইয়ে বাঁচিতারে। তো এই দেশের মধ্যে ধর্ষণ কিংবা এই সমস্ত নবাসিব কিনলেই নবারিব কিনলেই হ্যাঁ প্রিয় দর্শক এবার আইন কিনলেই আরা এই হত্যা কিন হইতাম যায় লাই বাংলাদেশের মানুষ আসলে গরিবের বউ সকলের ভাবি এন্ডিল্লে উগ্র হতা আছে এই কারণে আরা ব্যাগুণত্ব মার্কিন যুক্তরাষ্ট্রে দাদা হিসেবে
ব্যাগুনত মানন ফর এই সাম্রাজ্যবাদী এই মন মানসিকতার কারণে আমেরিকার সমস্ত কিছু আর মধ্যে এনভাবে গড়ি তুললি আর বর্তমান সময়ে আমেরিকার বিরুদ্ধে যারা ধর্মর খুব বেশি বয়ান করে আর এই সমস্ত ধর্মীয় সংগঠন আমেরিকার বিরুদ্ধে দুইয়ানুজ্ঞ শব্দ ব্যবহার করতে রাজি নয়। রাত দিন 24 ঘন্টা ভোট দলীয় হতা করবে, কিন্তু আমেরিকার বিরুদ্ধে এক পাশে হতা হতো না। আর এই আমেরিকা আর উম্মিদি স্যাংশন জারি করছিল, র্যাবের উম্মিদি স্যাংশন জারি করিয়ে আর তুন ক্রস ফায়ার গো বন্ধ করছিল। বন্ধ কিনলে করল এই সময় উম্মিদি যৌক্তিক কারণ আছিল, অবশ্য কিছু যৌক্তিক কারণ আছিল। ইয়ে নল যে এই নারায়ণগঞ্জের র্যাবের 7 মার্ডার যে বইল, এই মার্ডারের মধ্যে র্যাব ব্যাপক বিতর্কিত হয়ে যায়। তৎকালীন মোহাজ্জল হোসেন চৌধুরীর মাইফার হাজব্যান্ড এই গিয়ে র্যাবের অধিনায়ক থাকাকালীন সময়ে যেই ঘটনা ঘটাই, যেইভাবে নূর হোসেন এবং ইয়াকলের কেন্দ্রিক যেই নৃশংস ঘটনা ঘটাইয়ে মানুষরে ফাতর বাঁধিয়ে নদী মেদি ফেলাই দেন এবং ফেলাইয়ে এতুন ইতারা বাতাসে আল্লাহ কেনে তুলি ফেলে গিয়ে বাতাসের কারণে মানুষের লাশ কোনোদিন ফানির মধ্যে পরিণত থাকে। এই জিনিসটা অনর এই র্যাবর সেই দিনের তৎকালীন মাতামোড়া মানুষই ন বুঝে, যে কারণে এই সব মৃত্যুন র্যাবের প্রতি র্যাবের ক্রসফায়ারের প্রতি মানুষের আস্থা উঠে যায়। সাথে সাথে বেশ কিছু রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটছিল এই র্যাবে, যেই মধ্যে র্যাবে ক্রসফায়ারের দৃশ্য দেখাই যায়। ক্লিন হার্ট অপারেশনের মধ্য দিয়ে এবার বেগম খালেদা জিয়া শুরু করছিল এবং শুরু করছে যে বেগম খালেদা জিয়া ক্ষমতাত আইনুর ফর দিয়ে প্রথমবার ও ক্ষমতাত আইনুর ফর দিয়ে যেই ক্লিন হার্টন শুরু করছিল ইয়ান প্রথমত ওনার দলের মানুষ দিয়ে শুরু করছিল, অস্বীকার গরিবের কোনো অভিযোগ নাই। এবং ইয়ান গজ্জি যেন ইয়ান ধারাবাহিকতায় মানুষ এত বেশি খুশি হয়েছিল এবং দেশের রাজনীতি আইনশৃঙ্খলা পরিস্থিতি এত বেশি ভালো হয়ে গেল। এই জিনিসটা আওয়ামী লীগ আমলের মধ্যে আস্তে আস্তে উগ্র সময়ে তারা র্যাবরে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুরু করছিল এবং বেশ কিছু বিতর্কিত হত্যাকাণ্ডের ফর দিয়ে সেই ক্রসফায়ার বাংলাদেশের মানুষের বিশ্বাস তুলে দিয়ে। কিন্তু এর ভিতরও আরা দেখিলাম যে ক্রসফায়ারের ডরে চট্টগ্রাম শহরের বহুত বড় বড় সন্ত্রাসী চিটাগাং নমাইনি বা দেশের বাইরের তুন সরকার দলীয় কল সন্ত্রাসী কল বিদেশের তো নমাই যায় ক্রসফায়ারের ডরে। কিন্তু ক্রসফায়ার যেদিনে আমেরিকা আর উম্মিদি যাতে র্যাবের উম্মিদি স্যাংশন জারি করছে, ইয়ার ফরতুনীতি মামু আর দেশের মধ্যে আর অনেক সন্ত্রাসী অনেকে দেশের বাইরে নেই বেআগুন চলিস। এই 5ই আগস্টের পর দিয়ে যেন বড় বড় সন্ত্রাসী, ঢাকার শহরের সন্ত্রাসী বেআগুন বিদেশত চলিস। তো আমেরিকা কি আর নীতি হতা শিখাইয়ারে ইতারা আর যে হতাইন হই এই হতা কি আদৌ কি উচিত কি না? আমেরিকার হতা ধরন নান এই সমৃদ্ধি শেখ হাসিনার অবস্থান নান কঠোর আছিল এবং কঠোর আছিল, কিন্তু নীতিগতভাবে কিছুটা নৈতিক স্কলন আছিল। শেখ হাসিনার দৃঢ়তা যেন আছিল আমেরিকার বিরুদ্ধে হতা কবির মতো শক্তি যেন আছিল, কিন্তু ওই যে নৈতিক স্কলন আছিল। উনি র্যাবরে বিএনপি জামাতরে দমন গরিবের হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল। ওনার দৃঢ়তায় প্রশ্নবিদ্ধ হই আমেরিকার বিরুদ্ধে হতা কবির মতো এখনও পর্যন্ত শেখ হাসিনার বাইরে এখনও পর্যন্ত আমরা বাংলাদেশ সমিতি হন নেতা আজ নৌ দেখি। শেখ হাসিনা বারবার হইত সেন্ট মার্টিন যদি দিবেলাই আরে বছর আইব। শেখ হাসিনা যে দুমদাম কথাবার্তা হইতো ইন কারণে র্যাবর ক্রসফায়ার গান বন্ধ হই আর শেষ পর্যন্ত আর দেশের মধ্যে যেই যাতে মনে হয় যেই যার ইচ্ছে যেই মনে হয় ইমিডিয়ে একজনের গভর্নমেন্টে আত্মোন্নয়ন অধিকারে পরিণত হই। এবং এই যে দর্শনকারী সকলের বিরুদ্ধে আরাতে এই তারারে তাৎক্ষণিকভাবে বিচার হিসেবে এতদিন পর্যন্ত আদালত নবাইয়ের যেভাবে 100% নিশ্চিত হয়েছে ইতে আর গড় ভাঙ্গি, ইতে আর গড় ডাকাতি করছি, ইতে আর করছি এমনিলে একখান জায়গা মেদি বইয়েরে আর আন্তর্জাতিক মানের বিচার গজ্জুম ইয়েন আর দেশের মধ্যে কোনোভাবেই সম্ভব ন। আর আমেরিকার কথা ধরিয়ে আমেরিকার জীবন স্টাইল হিসেব গড়িয়ে আমেরিকার আইন হিসেব গড়িয়ে যদি আর চলতাম যাই
তুলে হন অবস্থায় এই দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনন্দ যাইত আর দেশত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ গরম পরি বোঝায় আর দেশের নিয়ম অনুযায়ী যেন বেগম খালেদা জি স্টার্ট করছিল ক্লিন হার্ট দিয়ে শেখ হাসিনার আমলের মধ্যে ক্রস ফায়ার হই এবং বর্তমান সময়ে আই মনে করি যে আমেরিকার এই সমস্ত হতার গোষ্ঠী কিলেই আর দেশের মধ্যে ক্রস ফায়ার ইজ দ্য বেস্ট পলিসি আর দেশের মধ্যে হতা আছে যে যেই দেশত যে নৌমাতা দি জুঁইব মানে নৌকো যে নিচু দিয়ে চালাই এন্ন করি নৌকো মাথা দিয়ে জুঁইব তো হতে কারণ এই দেশের মধ্যে তো আর আমেরিকার মতো করে আর চলি থাকতেন ন এই দেশের মধ্যে আমেরিকার মতো করে আর সম্ভব ন আমেরিকার হঠাৎ ধরে আর যে দেশের মানে আইন শৃঙ্খলা রক্ষা করছম ইয়ে হনদিন অন্য পারে আর মাস্ট ক্রস ফায়ার এই বে আর চালুকরণ করিব আর দেশের সরকার আমেরিকারে বুঝন করিব যে বাই মানবাধিকার সংস্থা নিয়ে বুঝন করিব যে ভাই তোরা দেশের মতো আর দেশের মানুষ এত ভদ্র ন তোরা দেশের মতো আর দেশের মানুষ এত কনসাস ন তোরা দেশের মতো আর দেশের মানুষে এতিন আইন কানুন ন বুঝে তো অতএব মাতে এডে প্রথমে মাইক দৈর গড়িয়ে গরম করিব আমেরিকায় বন্ধুত্ব কি আরব দেশক করলে ন করে না যেটা মাথা খতল করি পেলাই ইতারা তো ইনো মানি নলিত তো ইতার আল্লাহ ইতার বন্ধুত্ব ন করে না তো আর দেশের সরকারতে বালা মতে বুঝই দন করি বুঝে যে ভাই তোরা দেশের মতো করে আর ন চাইস কিন্তু বিসাইডস ইন হতার প্রসঙ্গ যদি বেশি বাড়াবাড়ি করে তৈরি হন করি বুঝে আমেরিকা তোমার দেশের মধ্যে উগ্র মানুষ মারানো পরে দিয়ে তোমরা কী করো এই পর্যন্ত প্রতিদিনেই এখনো দিন আছে বা আমেরিকার মধ্যে যে প্রত্যেক স্কুলের ভিতরে যেই পরিমাণ গুলি গড়িয়ে মানুষ মারে ফুয়াশা স্কুলের ছাত্র মারি ফেলে গিয়ে কলেজের ছাত্র মারি ফেলে গিয়ে এনডিলের রেকর্ড আছে বাংলাদেশের 54 বছরের ইতিহাসের মধ্যে সারা গ্রামে মিলিয়ে উগ্র 5 গান নাই এই এলাকার মধ্যেও কোনোদিন এই ধরনের ঘটনা না ঘটে বাংলাদেশত কোনোদিন এই ধরনের স্কুল ডুগিয়ে ফুয়া ব্রাশ গড়িয়ে ফুয়া মারি ফেলানোর ঘটনা না ঘটে তো তোমার দেশে ইনো করতি আবার যারা মারিয়ে লাই ইটারাও তোমরা মারি ফেলে গিয়ে ইনো তোমরাও গুজছো তোমরা গুজছো যে বেশি হিসেবে চাই আজি হিসেব আমেরিকার মধ্যে সবচাইতে বেশি ক্রস ফায়ার করি মানুষ মারা যায় মানে সন্ত্রাসী কলরে মারি ফেলাই তারা ইয়েন হন বিপক্ষ হইতে নয় এটা এই সমস্ত রং হেডেড মানুষ সকল আছে ইতারা তাহলে মারি ফেলাই তো তোমার দেশের বেলায় ও বেয়াগিন ঠিক আর দেশের বেলায় তোমাতে সামাজিকতা ভারতে মানবাধিকার বেয়াগিন তো এবং অন্ডল্য কথা এই কথালাই বলি আমেরিকার বিরুদ্ধে বা যে অনেকে হইতে না চায় এখন আমেরিকার বিরুদ্ধে হইতে গেলে ভোট দলীয় সমস্যা আছে কিন্তু আর তো দলমত নির্বিশেষে আর আমেরিকার লোক বড়ি করার দরকার আর যাতে বদায় বের সারা চলিত না পারি শুক্রাঙ্গানির বাইরে আর তুনিকে চলিত না পারি তো আর তো এখন তো পররাষ্ট্রমন্ত্রী খলিল চাবে দুই তেরো মানুষ এবার অন্তর্বর্তীকালীন সরকারের ওই তেরো মানুষ আছিল এখনো ওই তেরো মানুষ তো এইবারে বুঝো আছো না এইবারে যাই এইবারে দিয়ে বুঝো না বাজি যে আর দেশের মধ্যে ক্রস ফায়ার দরকার আজি আর বাকলিয়ে মধ্যে পুলিশই 100% প্রফেশনালিজম দেখাইয়ে বিপুল পরিমাণ গিয়া তারা টিয়ার গ্যাস ট্যাস ব্যবহার করিয়ে উগ্র অপ্রমাণিত কিন্তু আসল একজন খুনিরে আসল একজন ধর্ষকরে বাছাইয়ে থানার লই গিয়ে এবং থানার লই জন্য এইবে শেষ পর্যন্ত ইতার বাছাই রাখি বিচার করক বাট ইতারে যে বাছাই রাই বেলায় এটিন গজি যদি কোনো কারণে আজি এইটারে মানুষের কাছে আত দিবেলাই তো এটা টুরো এক টুরো ইতার ইয়া পাকানো যাইতো মানে উগ্র উল্লাস আরা দেখতে কিন্তু এই উল্লাস এবে গত্য না দন্নানলাই সিএমপি কমিশনার বাকলি থানার পুলিশ সহ ব্যাগুনের ধন্যবাদ জানাই কিন্তু পুলিশ ইয়ার বাইরে যাইব হড়ে আরা হদি যে সরকার এই ধরনের একখান কাজ করক যে কোনো প্রকারে আমেরিকার হইয়ে আবার ক্রস ফায়ার গান ফেরত আনক অবাজি আর দেশের মধ্যে ক্রস ফায়ার এবে আইব যদি কোনো কারণে ক্রস ফায়ার এবে মধ্যে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটি থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু একখান বার আছে এই বেল্লাই বলি আমেরিকার যদি কোনোভাবে রাজিকরণ যায় যে আরা দর্শন ডাকাতি হত্যাকাণ্ড ইন যদি স্পষ্ট সিসি ক্যামেরার ফুটেজ সহ পাই বা ইন প্রমাণিত সত্য পাই ইনের মধ্যে আরা সঙ্গে সঙ্গে মারি ফেলি প্রচণ্ড ডাকাতি হলে ট্যাং কাটি ফেলি বা হাত কাটি ফেলি এইবে আরা অলিখিতভাবে আরা গজ্যম বাট তোরারে প্রয়োজন আরা রিপোর্ট দিই কিন্তু আরা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড করতেন না অতএব মার্কিন যুক্তরাষ্ট্রে
অনুরোধ করছিলাম যে বাইরে তুদ্দেশ সমিতি যেন গরজ তুদ্দেশ সমিতি মানুষ জেলে হত্যাকারীরে মারি ফেলস তোরা আর দেশ সমিতি হত্যাকারীর পক্ষেটা দাঁড়াইস অন্তত আর এই সুযোগ কাণ্ড আর দেশ সমিতি এই হত্যাকাণ্ড গড়ি জেলি গই আর দেশ সমিতি স্বাভাবিক অন্তত এখন অস্থির বাপ্পান কমে যাবে আই একজন জানি ফোনই আন্তরিকভাবে বিশ্বাস করেছি যে ক্রস ফায়ার গান আবার ফেরত আইন উচিত এই দেশত নত আর কোনো দিন কোনো সরকারে এই দেশের আইন শৃঙ্খলা ঠিক করতে একটু অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।